আর সন্তান পৃথিবীতে আসলে মানুষের মতো মানুষ করুকে গড়ে তুলবে একথা বলে দিয়েছি। গর্জনিয়ায় বন্যায় নিহত আমজাদ হোসেনের বাড়িতে সাবেক সদস্য লুৎফর রহমান কাজল তার বাড়িতে ইতিমধ্যে তার পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন আজকে সকালেই। তবে তিনি কক্সবাজারে আজকে সকালেই গর্জনিয়ায় যে নিহত, এটা অ্যাকচুয়ালি নিহত না, এটা গত বন্যায় সে বন্যার পানিতে সে মারা গেছে, ইন্তেকাল করেছে। সে আমাদের এই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিল এবং নিবেদিত প্রাণকর্মী ছিল। তা আমরা খুবই মর্মাহত, শোকাহত। তার বাড়িতে আসছি এবং আমরা কিছু আর্থিক অনুদান দিয়েছি এবং তার পরিবারের সকল ভার আমরা করবো, আমাদের পার্টির তরফ থেকে যতটুকু করা দরকার আমরা করবো ইনশাআল্লাহ। আজকে সকাল থেকেই তো আপনি অনেক কর্মসূচি পালন করেছেন, তার ইতিমধ্যে কি এই কর্মসূচির আওতার মধ্যে কি এটি পড়ে কিনা? হ্যাঁ, এটাও কর্মসূচির আওতার মধ্যে একটা কর্মসূচি না, এটা হলো যে আমাদের একজন ভাই আমরা হারিয়েছি, তার কবর জিয়ারত করেছি। এটা তো আমাদের একটা নৈতিক দায়িত্ব, আমাদের একটা অনেক বড় দায়িত্ব তার দেখভাল করা, তার কবর জিয়ারত করা এবং ভবিষ্যতে তার ছেলে, তার বউ গর্ভবতী, এই সন্তানটাকে কিভাবে সুস্থ থাকে এবং কিভাবে বড় হয় এটাও তো আমরা দেখি। গত কয়েকদিনের ভারী বর্ষণে গর্জনিয়ায় আমরা শুনেছি যে প্রচুর ভারী বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন আপনি? এখনো আপনারাও তো চোখে দেখেছেন আমার সাথে, এখন ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সেটা হলো যে আপনাদের মিডিয়াতে নোয়াখালীর প্রচার হচ্ছে, কুমিল্লার প্রচার হচ্ছে, কক্সবাজারের কিন্তু কোনো প্রচার নাই, কিন্তু ভিতরে ভিতরে অনেক ক্ষতি হয়েছে। তা আমি মিডিয়া ভাইদেরকে বলবো যে যাতে কক্সবাজারে এই ক্ষতিগ্রস্ত কক্সবাজারে যাতে প্রচারণা করা হয়, যাতে অনুদান আসে, গরিব মানুষের জন্য সাহায্য আসে, এনজিওরা যাতে সম্পৃক্ত হয়, সরকার যাতে এই ত্রাণ তৎপরতায় সম্পৃক্ত হয়, সেটা আমি দাবি জানাই এবং অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সাবেক এমপি লুৎফর রহমান কাজলের সাথে। তিনি আসলে সকালেই তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে বন্যায় যে দুর্গত ত্রাণ পরিবার রয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন এবং সবচেয়ে বেশি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে একজন স্বেচ্ছাসেবক দলের কর্মী বন্যার পানিতে কিন্তু ভেসে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং আমি একটু তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে তার পরিবারের একটু কথা বলে আমরা তার পরিবারের সাথে কথা বলে আচ্ছা, মৃত্যুটা মূলত কিভাবে হলো একটু যদি বলতেন? মৃত্যু তো এই রাস্তার দিকে পানি আছে তো শাশুর বাড়ির দিকে ছিল, তো আসার সময় মাঝে মৃত্যু হয়েছে। আচ্ছা, পানি কি বেশি ছিল? পানি বেশি। মূলত সে কেন বেরিয়েছিল? কোনো কাজে বেরিয়েছিল নাকি পানি অন্য কোনো কাজে গিয়েছিল? শাশুর বাড়ির গেছিল, বাইরে আসছে আর কি, বাড়িতে আসবে আর কি। আচ্ছা, তার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। তো এখন তার পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা আর ছেলের বাড়ি হল দিয়ে না, আর বাড়িতে বড় আর ছেলে তাকে দেখে না। আর তো ছেলে সন্তান কয়জন? নাই, গর্ভ অবস্থা আছে। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে আর 10 মাস হবে অনুমানিক। বাড়ি টানছি মনে করেন 3-4 মাস। দীর্ঘদিন দলীয় নেতা কর্মীদের সাথে কর্মসূচি পালন করেছেন। বিগত যে আওয়ামী লীগের সরকারের তিনি ছিলেন, মামলা হামলার শিকার হয়েছেন কিনা? যে উনি মামলা হামলার শিকার হয়েছিল 2বার। এটা মানে চার্জের মধ্যে মানে বাদ করে গেছে। আমরা মানে থানার মধ্যে টাকা দিয়ে মানে ওনাকে গিয়া করছি। উনি নির্দোষী মানুষ, উনি দলের জন্য সার্বক্ষণিক মানে নিয়োজিত থাকতো। উনি পেশা চিনজি চালক। উনি কাজল ভাইয়ের যে কোনো প্রোগ্রামে গেলে কোনো 1 টাকাও চিনজি ভাড়া নিত না। উনি দলের জন্য এখন এ পর্যন্ত উনি চাচুদল ওয়ার্ডের সভাপতি। আচ্ছা, তিনি তো নিহত হয়েছেন, তার পরিবার আসলে চলার কোনো পন্থা আছে কিনা, কোনো ব্যবস্থা? এখন একটু মানে দুর্ভিক্ষ হয়ে পড়ছে আর কি। উনি তো একমাত্র পরিবারের মানে তিনি ইনকাম করতেন। জি, তিনি ইনকাম করতেন। এখন তিনি মারা গেছেন, তার পরিবারের দায়ভার নেওয়ার মধ্যে কেউ আছে কিনা? এখন মা বাবা ছাড়া আর কেউ নাই। মা বাবাও তো মানে আর্থিক অবস্থা ভালো না। ওনার স্ত্রী আমি কথা বলার চেষ্টা করছি। আমি আসলে তার একটু এখন আমরা আসলে বলার মতো তেমন কোনো আমাদের ভাষা নেই। তারপরেও তিনি গত কয়েকদিন আগেই মূলত তার স্বামীকে হারিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা। আসলে তিনি একমাত্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তিনি মারা গিয়েছেন। আসলে তার এখন তার কিভাবে আপনার আসলে সংসারটি চালাবেন বলে মনে করছেন আপনি?
কি কোনো ভরসা আছে কিনা? আমার স্বামী মারা যাবার আগে আমাকে একটা কথা বলে গিয়েছিল, আমার সন্তান পৃথিবীতে আসলে মানুষের মতো মানুষ করে ওকে গড়ে তুলবে, এ কথা বলে গিয়েছিল, ওকে দেখে রাখবে। আচ্ছা, এখন 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 কিভাবে চলছেন আপনি? গত কয়েকদিন আগে কোনো ধরনের কোনো সহযোগিতা বা কোনো আর্থিক কোনো অনুদান পেয়েছেন কিনা? তেমন কোনো আর্থিক অনুদান পাইনি। আজকে আমাদের এমপি সাহেব কে কোন এমপি সাহেব দিয়েছেন একটু যদি বলতেন? লুৎফর রহমান কাজল। কি বলেছেন তিনি কোনো আশ্বাস দিয়েছেন আপনাদেরকে? হ্যাঁ, কি বলেছেন? উনি দেখবে বলছে, মানে আপনাদের পরিবারের দায়িত্ব নেবেন? দায়িত্ব উনি দেখবে বলছে, সহযোগিতা করবে বলছে। আচ্ছা, দর্শক নিশ্চয়ই শুনেছেন যে আমরা আসলে আমজাদ হোসেনের স্ত্রী, তার পরিবারের যে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তিনিই মারা গিয়েছেন এবং তার পরিবারের যে সংসারের যে দায়িত্ব এবং যে খরচের একটি বিষয় সেটিও তিনি বলেছেন যে সেটি তিনি দেখবেন এবং আজকে তিনি অনুদান দিয়েছেন কিছু। তবে এই গর্জনীয় এলাকায় কিন্তু এই পরিবার সহ আর বেশ কিছু পরিবার কিন্তু ইতিমধ্যে বন্যার্তদের মধ্যে তিনি ত্রাণ বিতরণ করেছেন এবং যারা ইতিমধ্যে এই পরিস্থিতিতে আছেন, এই পরিস্থিতি থেকে কাটিয়ে ওঠার জন্য তিনি যে সকল এনজিও এবং যে সকল সাহায্যকারী সংস্থাগুলো রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য তিনি আজকে এই কথাগুলো বলেছেন। দর্শক, গর্জনিয়া থেকে এতক্ষণ আমি সরাসরি যুক্ত হয়েছিলাম মোজাম্মেল।